ঘোড়া হয়ে আল্লাহর নবী ঘোড়া হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে, গালে, গলায় অসংখ্য আল্লাহর নবীর চুমু মুবারক লেগেছে, সে হুসাইন কারবালার জমিনের মধ্যে যেভাবে শহীদ হয়েছে, আমরা প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন যখন আপনার পিঠ মুবারকে আপনি সিজদা থেকে উঠেন না, হুসাইন কষ্ট পাবে। হুসাইন বাসস্থানের মধ্যে কান্না করে, আপনি কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালার জমিনের মধ্যে যে হুসাইনকে ঘোড়া থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, আপনি কি কষ্ট পান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালার জমিনের মধ্যে যে হুসাইনকে অসংখ্য অগণিতবার তীরের আঘাত করেছেন, আপনি কি কষ্ট পান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালার জমিনের মধ্যে যে হুসাইনকে শাহাদাত করেছে, তার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে, আপনি কি কষ্ট পান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনের শরীর থেকে যে গর্দান আলাদা করেছে, আপনি কি কষ্ট পান নাই? আল্লাহর নবী তখন জবাব দেয়, ইমাম হুসাইনকে যে তরবারির আঘাত করে শহীদ করেছে, তীরের আঘাত করে শহীদ করেছে, ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে যে রক্ত মুবারক জড়িয়েছে, ইমাম হুসাইনের শরীর থেকে যে গর্দান আলাদা করেছে, আমি নবী কষ্ট পেয়েছি আর ধৈর্য ধরেছি। ও উম্মতি মুহাম্মদী, তোমরা শুনো, ইমাম হুসাইনের রক্তের বিনিময় আমি লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে ময়দানে মাহশারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই কারণে আমি নবী ধৈর্য ধারণ করেছি। শুনেন শুনেন, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার জমিনে তাজা রক্ত বিলীন করেছে, কেন কেন জানেন? ইমাম হুসাইনের টার্গেট একটা, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ইমাম হুসাইন আমাদেরকে এই মেসেজটাই দিয়েছেন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। তো আমরা ইমাম হুসাইনের মেসেজ হচ্ছে সঠিক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। আমি শেষ করে দিচ্ছি, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে হক যদি একজন থাকো, বাতিল যদি 22 জন থাকে, হক যদি 100 জন থাকে, বাতিল যদি 1 লক্ষ থাকে, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে? কথা বলেন, যাবে? হকের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। কারবালার জমিন আমাদেরকে হক শিখিয়েছে, কারবালার জমিন আমাদেরকে সত্য শিখিয়েছে, কারবালার জমিন আমাদেরকে ন্যায় শিখিয়েছে। প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরবে, প্রয়োজনে জেল হবে, প্রয়োজনে আমরা অত্যাচারের শিকার হব, প্রয়োজনে আমরা জুলুমের শিকার হব, প্রয়োজনে শরীর থেকে গর্দান আলাদা হবে, কিন্তু ঈমান, আমল, আকীদা বিক্রি করা যাবে? কথা বলেন।